শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত প্রিয় দল ছিল যুবদল। যুবদলের লক্ষ্যই ছিল উৎপাদনমুখী রাজনীতির সাথে যুব সমাজকে ধর্মমুখী করা এবং বেকারত্ব দূর করা এবং সৃজনশীল রাজনীতি দেশের জন্য তার ধারাবাহিকতায় যুবদল তার ঐতিহ্য ধরে রেখেছে। দীর্ঘ 17 বছর রাজপথের আন্দোলন সংগ্রাম ভূমির শিকার হয়েছে। আজকে যে নতুন কমিটি কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে, অনেক পূর্ণাঙ্গ কমিটি বিএনপি যে 33 দফা, সেই 33 দফা পক্ষে জনগণের রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকের সরকার সুতরাং যুবদল ছাত্রদল এবং সকল পেশাজীবী সংগঠনের আজকে 33 দফা বাস্তবায়ন এবং রাষ্ট্র মেরামতের কাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকা পালনে আমি আশা করব যুব সমাজ আমাদের বলব যে যুবকরা বেকার হলে বিপদগামী, তাদের কর্মসংস্থান করে এবং কর্মসংস্থানের মাধ্যমে তারা তাদের স্বনির্ভর হতে পারে, তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারে। শুধু যুবদলের যুবক সারা দেশের যুবকদেরই কর্মসংস্থান করা আজকে একটা বড় চ্যালেঞ্জ হবে। আর এই যুব সমাজকে যদি আমরা কর্মসংস্থান করতে পারি, বর্তমানে যে অর্থনৈতিক ক্রাইসিস আপনারা সবাই বুঝেন, এই ক্রাইসিসটা মোকাবেলা করা বা উত্তরণ ঘটানো সহজ। তাছাড়া বাজেটে দেখবেন এবার সাধারণ মানুষের অনেক জিনিস তো স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে। এবং এই যে এত ব্যাপক যে হ্রাস, কর হ্রাস, সেটাকে ম্যানেজ করা ও একটা গুরুত্বপূর্ণ চাই। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সংশ্লিষ্ট সরকারের প্রশাসনের কর্মকর্তাদের সিনসিয়ারলি কাজটা করতে হবে এবং সেটা অবশ্যই সততার সাথে। তাহলে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের সাথে যুব সমাজে আমরা দেখেছি যে মাদকের একটা আগ্রাসন বিগত সময় থেকে অব্যাহত আছে। যুব সমাজের সেখান থেকে উত্তরণ যুব সমাজের যে মাদকের আগ্রাসন, এটা সে যুব সমাজের মধ্যেই কিন্তু একমাত্র সীমাবদ্ধ করা। খেলাধুলা, সংস্কৃতির চর্চা, বিভিন্ন বিষয়ে আজকের এই যে নেশাগ্রস্ত যুব সমাজকে সেই দিকে আকৃষ্ট করতে হবে। তাহলে আস্তে আস্তে এটা প্রশমিত হবে। আর প্রশাসনিকভাবে যে মাদক বা নেশা, এটা আমাদের দেশে তৈরি হয়, এটার উৎস অথবা যে সকল পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সীমান্ত আমাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে।